গুড মর্নিং। আজকে আমি শুভেন্দু শুভেন্দু অ্যান্ড শুভেন্দুর প্রেস করব। প্রেস তো সবাই করে, প্রচুর প্রেস করে যাচ্ছে সবাই, কিন্তু আমি যেটা যেটা পিক করতে বলছি সেটা হচ্ছে আমি যেটা দেখি শিখছি। আর সবাইকে বলবো, সাধারণ লোক, যেটা বিয়ন্ড পলিটিক্স, মানে পলিটিক্যালে আপনার যে কোনো পার্টি কালার হতে পারে, হেরে গেছেন জিতে গেছেন বা কি করছেন বিরোধিতা থাকতে পারে, সেই সমস্ত আমি বলবো না। আমি বলছি যে শেখার একটা সাধারণ মানুষের কি আছে, কনসিস্টেন্সি, পারফর্মার, হার্ডওয়ার্কিং, টার্গেট, মেটাকিউলাস। তো সব কিছু যেগুলো থাকলে পরে সাকসেস আসবেই। তা সেটা শুভেন্দুকে আমি দেখলাম। আমি শুভেন্দু সম্পর্কে জানতাম না, আমি কারণ স্টেট বেঙ্গল ছেড়েছি 2001-2-তে। তারপরে আমি কোনো কিছু খুব কানেকশন ছিলাম না, পলিটিক্স নিয়ে খুব একটা জানতামও না, ইন্টারেস্টও ছিল না। কিন্তু ধীরে ধীরে যা হোক এজিংয়ের সাথে সাথে শিখছি, দেখছি মিডিয়াতে, ভেরি ইন্টারেস্টিং। তো আমি দেখলাম পলিটিক্স থেকে শেখার এগুলোই আছে যে কনসিস্টেন্সি লেভেল পাবলিকের, মানে ট্রিমেন্ডাস টেম্পারমেন্টাল স্কিলস। মানে আপনি যদি টেম্পারমেন্টাল স্কিলস, ইগোইজমসকে হাঁটান, আমি শুভেন্দুর সঙ্গে আগেও বলেছি, যেটা আপনি দেখুন মোদি কোথা থেকে আছে কোথায় এসছে, এগুলো তো নট জোক। কেউ বলছে যে নাটক করছে, ভাই নাটক করে যদি সে এরকম প্রাইম মিনিস্টার হয়ে 15-20 বছর চালাতে পারে, তাহলে বুঝে দেখুন 140 কোটিকে নাটক করে বেওকুফ বানানো। একটা ছোট, আপনি জানতো একটা ছোট কিছু সেলস করে দেখান তো, পারবেন না। তো সেটা কনভিন্স করছে 140 করোড়, ঠিক আছে আমি ধরলাম 45%, তো নট এ জোক। তো সেই রকম শুভেন্দু কি করেছে, শুভেন্দুকে আমি দেখতে পাচ্ছিলাম টিএমসিতে, ওর যেহেতু ভবিষ্যৎ, যেটা কোনো কোয়ালিটি নেই, সে এসে হট করে ডেরা ঢেলেছে। শুভেন্দু হচ্ছে অ্যাম্বিশাস, অবশ্যই অ্যাম্বিশাস থাকা উচিত লাইফে, তো নাথিং রং। আজকে টিএমসিতে যেখানে তার মধ্যে শুভেন্দুর একটা অবদান ছিল, দিদির ছত্রছায়া এসে শুভেন্দু আরও বেশি সাপ্রেস হয়ে গেছিল। তো যাই হোক, আরও অভিষেক মাঝখানে ঢুকে গিয়ে আরও হ্যাচটা করে দিয়েছে শুভেন্দুর। তো একটা অ্যাম্বিশাস ছেলে যে ভবিষ্যতে সিএম হতে চায়, তো তার তো সে রাস্তা খুঁজবে। তো শুভেন্দুকে বিজেপি একটা প্লাস পয়েন্ট কি, যে যার কোয়ালিটি ট্যালেন্ট আছে সে তাকে পিক করে নেয়, এবং তাকে যা দেওয়ার সে দেবে যদি সে পারফর্মার হয়। আর সেটা হচ্ছে শুভেন্দু করে দেখিয়েছে, কনস্ট্যান্ট মেহনত করেছে। হ্যাঁ আমি মানছি, তপন শিকদার থেকে দিলীপ ঘোষ থেকে সবাই মেহনত করেছে বিজেপি আজকে এই স্টেজে আসার জন্য। আমি ছোটোবেলায় একসময় আরএসএস করতাম, যদিও নট পলিটিক্যাল, খেলতে যেতাম আরএসএসে, কিন্তু আমি তখন থেকে দেখেছি আরএসএস হতো, শাখা হতো, দেখতাম, মানে সবাই লেগেছিল কিন্তু একটা গ্রাউন্ডে, অল্প অল্প বিস্তারিত। সে পলিটিক্যালি এত বড় সব ফরমেশন হয়নি, গভর্নমেন্ট হয়নি, কিন্তু একটা কনস্ট্যান্ট। তার মানে কি, আমার মধ্যে কনসিস্টেন্সি, রেগুলার যদি সেটাকে মেনটেন করে থাকো, লং টার্ম প্ল্যানিং থাকে, আর ন্যাশনালিজমসের সাথে যদি কানেক্ট থাকে, প্লাস একটা ধর্মকে নিয়ে যদি চলে, সে ধর্মটা নিয়ে আবার বলছি, হিন্দু মুসলিমস কিন্তু বিজেপি করে না। অন্যান্য পার্টিকে দেখছি যারা সেগুলো তারাই হিন্দু মুসলিমস করেছে। যেমন টিএমসিকে আমি দেখছি পুরো হিন্দু মুসলিম বাটার চেষ্টা করেছে, মুসলিম ভোটও খাওয়ার চেষ্টা, হিন্দু ভোটও খাওয়ার চেষ্টা, এই সমস্ত জিনিস এরা করে বিরোধীরা। কিন্তু বিজেপিকে আমি কখনো দেখিনি, সবাই বিজেপিকে ফালতু ব্লেম করে। হ্যাঁ বিজেপি ডেফিনেটলি হিন্দুকে ইয়ে করে, প্যারাডাইজ করে, বিকজ একটা বড় সংখ্যার লোককে যদি একটা ছত্রছায়া নিয়ে আসা যায়, সেটা মাচ ইজি টু কন্ট্রোল অ্যান্ড বেটারমেন্ট। কিছু সিস্টেম ইমপ্লিমেন্টেশন করতে গেলে আপনার পাওয়ার চাই। মোদি আগেই বলেছে, পাওয়ার নিতে গেলে আপনাকে, সেন্টারে পাওয়ার নিতে গেলে, আপনার কিছু পলিসিস চেঞ্জ করতে গেলে আপনার নাম্বারস চাই। তো সে নাম্বারসকে যেভাবে হোক হাসিল করতে হবে, সেটা আমি বলছি না যে অন্য অন্য নেগেটিভ কিছু করে, বাট ইয়েস এগুলো চলবে পলিটিক্সে, কূটনীতি এই সমস্ত চলবে। তো শুভেন্দুর কাছ থেকে এটাই শেখার, কনসিস্টেন্সি। তুমি যদি অন্য কোম্পানিতে যাও, আমি যেটা বলতে চাইছি, যেটা অন্য কোম্পানিতে যদি যাও, অন্য কোম্পানিতে জব চেঞ্জ করার পরে সেই কোম্পানিতে গিয়ে তুমি কিন্তু এইটা ভেবো না তোমার যেন কুর্সি আগে থেকে পেতে রেখে দিয়ে সবাই। তো তোমাকে মেহনত করতে হবে, পারফর্ম এমন একটা লেভেলে করে নিয়ে যেতে হবে, লং টার্ম চিন্তা করে, যে অটোমেটিক্যালি রিওয়ার্ড তখন আসা শুরু করে যাবে। তা আপনি দেখুন শুভেন্দু সিএম হবে কি হবে না আই ডোন্ট নো, এটা আজ আর কালকে ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই দাবিদার, ইমোশনস হওয়ার কিছু নেই সিএম যদি নাও হয়, কারণ বিজেপি হচ্ছে এমন একটা পার্টি শুভেন্দুকে রিওয়ার্ড দেবে। আমি জানি মোদি আর অমিত শাহকে যা দেখছি আমি, বা সেন্ট্রাল বিজেপির, এরা কিন্তু প্রত্যেকটা ট্যালেন্টেডকে রিওয়ার্ডস দিয়েছে, আগে পিছিয়েও দিয়েছে। যেমন হেমন্ত বিশ্ব শর্মাকে দেখুন, কংগ্রেস থেকে নিয়ে এসে আজকে ও কোথায় রিওয়ার্ড পেয়ে গেছে। আচ্ছা শুভেন্দু মধ্যে যেটা মেটাকিউলাস ক্যালকুলেশনস, পুরো একটা একটা হিন্দুত্বতে চলে যাওয়া, ও তো ছিল না, ও তো নাটক করেছে। মানে আমি তো দেখতে পাচ্ছি ইট ইজ এ নাটক, যে পুরো হিন্দু 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 করে যাচ্ছে, সারাদিন মন্দির মসজিদ পুজো যাচ্ছে, বলছে মুসলমানদের ভোট চাই না। দিস আর অফ দ্য গেম। আরে আর দিস ইজ নট এ হিন্দু মুসলিমস। ওর কাছে অনেক মুসলিমসের দেখেছি চাকরি ফাকরি দিয়েছে, এবং দেবেও আগে। মুসলিমদের কোনো ভয় ঠয় নেই, মুসলিমসরাও তারা কি করবে। সুতরাং আমার প্রচুর ফ্রেন্ডস আছে মুসলিমস,
হ্যাঁ, আমি বিজেপি বলছি বলে কি আমি কি মুসলিমসকে আমার প্রচুর ফ্রেন্ড আছে মুসলিমস, ভেরি ক্লোজ, রোজই কথা হয়, গ্রুপে ফ্রেন্ডস আছে। আমার যে কার্পেন্টার সে হচ্ছে আরিফ আলী, মুসলিমস, রোজ মাঝে মধ্যে কথা হয় কার্পেন্টারে কিছু ইস্যু থাকলে। আমি যেখানে মাছ মাংস কিনতে যাই মুসলিম সাদিব, আমার যে কন্ট্রাক্টর সে মুসলিম নদীম, আমার যে কার ওয়াশার ওয়াসিম সে মুসলিম। তো এই সমস্ত ফালতু, আমার রাশেদ যে ফ্রেন্ড, আমি আগেও অনেকবার বলেছি মুসলিম, ইফতিকার আলী আমার এক ফ্রেন্ড আছে মুসলিমস। তো এরকম কিছু নেই মুসলিম হিন্দু, হ্যাঁ একটা কমিউনিটিকে বা একটা জায়গায় কারো নীতি বিচার আলাদা থাকতেই পারে, সেটা কিন্তু তার জন্য আমরা ফাইট করবো না। তো এরা সেগুলো শেখার আছে, সেটা সেটা বিশ্ববিন্দু থেকে নেওয়ার শেখার এটাই রয়েছে যে মেহনত করে যাও, মেহনত করে যাও, মেহনত করে যাও। ও হোয়াট এ পারফর্মার! মানে কোনো একটা বিজেপিতে অন্য পার্টিতে আসার পর অন্য পার্টি নর্মালি পিছনে লেগে থাকে যে কেন ওই পার্টি থেকে এসে ও বেশি আগের রেসে চলে যাচ্ছে। কিন্তু শুভেন্দু সম্পর্কে আমি নেগেটিভ কমেন্টস কেউ কোনো নেতা বলছে না, বলছে ইয়েস হি ইজ নিডেড 24/7 পলিটিশিয়ানস, এবং ছোটবেলা থেকে পরিষ্কার হি ইজ হ্যাভিং টু মাচ নলেজ। এবং ইভেন আজকেও দেখছি নিশ্চয়ই বিধানসভার এই যে আজকে কথাবার্তা হবে আজ বা কালকে, চর্চা অলরেডি হচ্ছে শুভেন্দুর প্রেজিং এর ব্যাপারে, বলছে যে হি ইজ হ্যাভিং এক্সপিরিয়েন্স হাউ টু রান দ্য গভর্নমেন্ট। তো সেই সমস্ত যে পজিটিভিটি সবাই যে বলছে, হবে কি হবে না জানি না, কারণ বিজেপির একটা বহুত স্ট্র্যাটেজি আছে। ও অনেক দেখবে যে 4-5 কেউ যদি ক্যাচাল কোচাল থাকে তো একটা এমন একজনকে নিয়ে আসবে, নিউট্রাল করে দেবে, তাকে 1-2 বছর চালিয়ে তারপরে হয়তো শুভেন্দুকে নিয়ে আসবে, এরকম টাইপ হতে পারে, বা সবাইকে রিওয়ার্ড দেবে, এরকম টাইপ একটা স্ট্র্যাটেজি থাকতে পারে, আই ডোন্ট নো। বাট এনিওয়ে উই শুড লার্ন ফ্রম দ্য শুভেন্দু। থ্যাংক ইউ ভেরি মাচ।